আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ভারতের আরো একটি নতুন প্রকল্প বা প্রজেক্টের কথা বলবো, যা ভারতের হিমাচল প্রদেশের জাতীয় মহাসড়ক ৩-এর হিমালয়ের পূর্ব পীর পাঞ্জাল রেঞ্জের কাছে রোহতাং পাসের নিচে তৈরি হাইওয়ে টানেল, যার নাম ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর নামে রাখা হয়েছে অটল টানেল, এবং যা রোহতাং টানেল নামেও পরিচিত। এই টানেল বিশ্বের 10,000 ফুট অর্থাৎ 3048 মিটার ওপরে হাইওয়ে একক টিউব টানেল হয়। টানেলটি তৈরির কাজ শুরু হয় মে 2010 সালে এবং শেষ হয় 3রা অক্টোবর 2020 সালে। টানেলটির দৈর্ঘ্য 9.02 কিলোমিটার অর্থাৎ 5.6 মাইল এবং প্রস্থ 10 মিটার অর্থাৎ 33 ফুট। টানেলটি লে থেকে মানালি এবং কেলংয়ের মধ্যে সামগ্রিকভাবে দূরত্ব এবং সময় কমিয়েছে। আগে যেখানে 116 কিলোমিটার অর্থাৎ 72.1 মাইল দূরত্ব যেতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগতো, এখন সেটা মানালি থেকে 45 মিনিটের মধ্যে 24.4 কিলোমিটার অর্থাৎ 15.2 মাইল দূরত্ব এবং প্রায় 15 মিনিটের 9.02 কিলোমিটার অর্থাৎ 5.6 মাইল দীর্ঘ টানেলের মধ্য দিয়ে যাওয়া যায়। তাছাড়া কেলং পৌঁছাতে 37 কিলোমিটার অর্থাৎ 23 মাইল দূরত্ব প্রায় 60 মিনিটে যাওয়া যায়। অর্থাৎ টানেল তৈরির পর রাস্তাটি ভ্রমণের প্রায় 71 কিলোমিটার অর্থাৎ 44.1 মাইল দূরত্ব কমিয়ে এনেছে, যা প্রায় 2 ঘন্টার মধ্যে কভার করা যায়, যা আগের রাস্তার থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় কমে যায়। টানেলটি 2 লেনে ভাগ করা হয়েছে, যেখানে টানেলটি 3100 মিটার অর্থাৎ 10,171 ফুট উচ্চতায় রয়েছে, সেখানে রোহতাং পাসটি 3,978 মিটার অর্থাৎ 13,051 ফুট উচ্চতায় রয়েছে। টানেলটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে বর্ডার রোড অর্গানাইজেশন বা BRO দ্বারা তৈরি করা হয়। টানেলটি ঘোড়ার শুয়ের মতো দেখতে। প্রতিদিন 3000 গাড়ি এবং 1500 ট্রাক ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার এবং সর্বনিম্ন ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে চলাচল করতে পারে এবং নিউ অস্ট্রিয়ান টানেলিং পদ্ধতির ব্যবহার করে টানেলটি তৈরি করা হয়েছে। সমগ্র প্রকল্পটিতে মোট 3,200 কোটি অর্থাৎ $438 মিলিয়ন খরচ হয়েছে। জরুরি অবস্থায় গুরুত্বপূর্ণ ঘোষণা করার জন্য লাউডস্পিকার ইনস্টল, ভেতরে 200 মিটারের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা, অক্সিজেন সরবরাহ করার জন্য ভেন্টিলেশন সিস্টেম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সুবিধাগুলি রয়েছে এই টানেলে। 3রা অক্টোবর 2020 সালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং অর্থমন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অটল টানেলটি উদ্বোধন করেন। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো।